বদলা না বিচার? অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ ঘিরে তীব্র রাজনৈতিক ঝড়। রাজনীতিতে মতের অমিল থাকতেই পারে, কিন্তু তাই বলে কি বিরোধী কণ্ঠস্বরকে চুপ করাতে প্রশাসনকে ব্যবহার করা হবে? পশ্চিমবঙ্গ কি এবার গণতন্ত্র থেকে প্রতিহিংসার রাজনীতির নতুন অধ্যায়ে প্রবেশ করল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসে কলকাতা পুরসভার হঠাৎ নোটিশ ঘিরে এখন উত্তাল রাজনৈতিক মহল। প্রশ্ন একটাই, এটা কি সত্যিই বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ, নাকি বিরোধী শিবিরকে ভয় দেখানোর এক নগ্ন রাজনৈতিক অপারেশন? 10 বছর চুপ ছিল পুরসভা, এখন হঠাৎ এত তৎপরতা কেন? যে ভবনগুলি আজ অবৈধ বলা হচ্ছে, সেগুলি কি গতকাল তৈরি হয়েছে? স্থানীয়দের দাবি, বছরের পর বছর ধরে ওই নির্মাণ দাঁড়িয়ে রয়েছে। এতদিন কোনো আপত্তি ছিল না, তাহলে সরকার বদলের পর হঠাৎ 7 দিনের আল্টিমেটাম কেন? এই প্রশ্ন এখন সাধারণ মানুষেরও। প্রশাসন নাকি রাজনৈতিক অস্ত্র? রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, কলকাতা পুরসভাকে এখন ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভার হুঁশিয়ারির পরদিনই যেভাবে নোটিশ পাঠানো হলো, তা কি নিছক কাকতালীয়? বিরোধীদের দাবি, এটি রুল অফ ল নয়, বরং রুল অফ রিভেঞ্জ। অভিষেককে টার্গেট কেন? রাজ্যের অন্যতম শক্তিশালী বিরোধী মুখকে চাপে ফেলতেই কি এই পদক্ষেপ? কারণ রাজনৈতিকভাবে যাকে আটকানো যাচ্ছে না, তাকে কি এবার প্রশাসনিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে? শুধু অভিষেক নন, তার প্রবীণ বাবা মাকেও এই বিতর্কে টেনে আনা হয়েছে বলে অভিযোগ উঠছে। এটাই কি বাংলার নতুন রাজনৈতিক সংস্কৃতি? গণতন্ত্রে ভয় দেখিয়ে কণ্ঠরোধ সম্ভব? আইন অবশ্যই সবার জন্য সমান হওয়া উচিত, কিন্তু আইন যদি বেছে বেছে প্রয়োগ হয়, তাহলে প্রশ্ন উঠবেই। একদিকে বছরের পর বছর ধরে থাকা বহু নির্মাণ আনটাচড, আর অন্যদিকে হঠাৎ নির্দিষ্ট রাজনৈতিক পরিবারকে নিশানা। একে কি মানুষ নিরপেক্ষ প্রশাসন বলে মেনে নেবে? শেষ কথা, আজ অভিষেক, কাল অন্য কেউ। গণতন্ত্রে যদি প্রশাসন রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র হয়ে ওঠে, তাহলে বিপদ শুধু একটি দলের নয়, বিপদ গোটা ব্যবস্থার। আপনার কি মত? এটা কি সত্যিই আইনের শাসন, নাকি বিরোধীদের ভয় দেখানোর রাজনৈতিক ব্লুপ্রিন্ট? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, কারণ প্রশ্নটা শুধু একজন নেতার নয়, প্রশ্নটা গণতন্ত্রের। রিড, রাজ্যের রাজনৈতিক আপডেট, এক্সক্লুসিভ বিশ্লেষণ এবং গ্রাউন্ড রিপোর্ট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না।